তার বয়স 14, তিনি আইপিএল এ নামলেন, এইভাবে সেঞ্চুরি করলেন। মানে এটা কি বাংলাদেশের ক্ষেত্রে এরকম প্রতিভা পাওয়া যায় না? এটা কি ভাগ্যেরই দোষ দিতে হবে কিনা আলটিমেটলি? এরকম প্লেয়ার আমাদের বাংলাদেশে হরহর আছে। হ্যাঁ, আমরা যদি টাকারে মূল্যায়ন না কইরা যদি মানুষের যোগ্যতারে খেলারে যদি আমরা মূল্যায়ন করতাম, হ্যাঁ, আপনারা যদি করতেন তাহলে ঠিকই কিন্তু আমাদের আমাদের দেশেও এরকম এর চেয়ে ভালো ভালো খেলোয়াড় হইতো। আরে 14 বছরের খেলোয়াড় আমরা বাংলাদেশে চান্স পাইবো দূরের কথা, বাংলাদেশে এরকম মানে 18 বছরের পোলাও যদি যা কইবো যে তোর বয়স হয়েছে না, তুই অনেক দুধ খাস, তুই অনেক ফিটার খাস, তুই আর কদিন পরে পরে আয় খেলতে। ঠিক আছে, এটা আমাদের বাংলাদেশের সিস্টেমের সমস্যা। এটা আমাদের ভাগ্যের দোষ দিয়া যে উড়াই দিবেন, এটা গুলো হইতো না। ঠিক আছে, আমাদের সিস্টেম পরিবর্তন করতে হবে, সিস্টেমের সমস্যা। আপনারা বাংলাদেশের সিস্টেমটা পরিবর্তন করেন, এর চেয়ে ভালো ভালো প্লেয়ার পাইবেন। ক্রিকেট বোর্ড যদি টাকারে মূল্যায়ন না করে যদি খেলার যোগ্যতার মূল্যায়ন করতো, এর চেয়ে ভালো ভালো প্লেয়ার আমাদের দেশে আছে, এর চেয়ে ভালো ভালো প্লেয়ার তৈরি হইতো বিপিএল এ, এর চেয়ে ভালো ভালো প্লেয়ার তৈরি হইতো। আমাদের দেশে এসে ভালো ভালো খেলোয়াড় আছে, প্রতিটা গ্রামগঞ্জে আছে, প্রতিটা গ্রামগঞ্জে যা দেখেন এর চেয়ে ভালো ভালো প্লেয়ার বাংলাদেশের মধ্যে আছে। খালি টাকার কারণে খালি চান্স পায় না, টাকার কারণে। আপনারা সেই সিস্টেমটা তৈরি করে দিয়েছেন বাংলাদেশের মধ্যে, যার টাকা আছে তার যোগ্যতা আছে, যার টাকা নাই তার কোনো যোগ্যতা নাই।